আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা রান্না করব। তেলাপিয়া মাছটা কাটতে নিতেছি। কালকে আনছিলাম, কিন্তু সব কিছু ফালাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন শুধু পিস করতেছি। তো দেখেন কত বড় তেলাপিয়া মাছটা, কতগুলো টুকরো হয়েছে। আর এদিকে মিমের বাবা ভুট্টা শাক বাগার দিতেছে সেদ্ধ করে। আর হচ্ছে রান্না হবে পেঁয়াজের কলি, ভুট্টা শাক আর হচ্ছে মাছ ভুনা। তো ততক্ষণ আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন। তো এই যে মাছ কতগুলো হয়েছে দেখেন। এবার মাছগুলো ধুয়ে নেব। এই যে মাছ ধোয়া শেষ, এবার হলুদ মরিচ মাখাই নেব মাছে। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে। এটা তেলাপিয়া মাছ, একটা 1 কেজি হয়েছে। মরিচের গুঁড়া, আবার লবণ না। যে সুন্দর মতো হলুদ মরিচ মাখাই নিচ্ছি। তেলাপিয়া মাছ, বড় তেলাপিয়া। তো আজকে রান্না হবে হচ্ছে ভুট্টা শাক। ওই জায়গায় বসানো হয়েছে চুলায়। আর এখানে আছে হচ্ছে তেলাপিয়া মাছ ভুনা। আর ওই জায়গায় পেঁয়াজের কলি আছে, পেঁয়াজের কলি ভাজি। আর একটা সবজি আছে, ফুলকপি, সিম, শালগম, বেগুন দিয়ে একটা তরকারি হবে, সবজি মাছের মাথা দিয়ে। তো এই যে মাছ মাথায় রাখলাম, তেল গরম হয়ে গেছে। তেল ভাজির ভিতর দিয়ে দিয়েছে। মাছ ভাজার জন্য কড়াইতে মাছ দিয়ে দেওয়া হয়েছে। আর ওই চুলায় পেঁয়াজের কলি ভাজি করা হবে। ভুট্টা শাক ভাজি করা শেষ। যদি আসে সন্দেহ থাকবো আছে না, দুটো তৈরি রান্না যদি একটু ফোনটা দিয়ে দিই ভালো হবে। পোলাতে আনতে কি দেখেন, কি দেখেন বাইরের আলো কোন পোলায়। তো এই যে আমাদের রান্না বাড়া শেষ। রান্না হয়েছে ভুট্টা শাক ভাজি। ভুট্টা শাক একজনে গিফট করছে, নাম বলা যাবে না, সিক্রেট। আর হচ্ছে পেঁয়াজের কলি, এটাও গিফটের জিনিস। আর হচ্ছে তেলাপিয়া মাছ লাল লাল করে ভুনা। আর রাতের জন্য সবজি পাক করতেছে মিমের বাবা। ফুলকপি, ছিম, আলু, বেগুন, টমেটো সবকিছু দিয়ে। কাঁচামরিচ নাই, বোম্বাই আছে। বোম্বাই খাবার না, কাঁচামরিচ বোম্বাই খাও না, তো কাঁচামরিচ